মানে এটা হলো ভাই ওই এরই অবজেক্টিভ একটা ভাষা, তাই না? হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম একটা। আর এর তো মধ্যে ওই যে ক্যামেলিও যেটা ফন্ট ব্যবহার করছেন, এর মধ্যে ধরেন যে অবজেক্ট, প্রপার্টি, ভ্যালু, অ্যাসাইন, স্ট্রিং সবগুলোকে অ্যাড দেওয়া যায়, তাই না? হুম। আসসালামু এই আলাইকুম এই ভাইয়া। এই যে- ওয়ালাইকুম এই আসসালাম, জিনিসটাই সাইন্টিফিক তো কেমন আমরা আছেন? বেশি করতেছি। যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট কমপ্লিট ডিফারেন্ট আরো ল্যাঙ্গুয়েজ, নিচ্ছি। এই যে দেখেন এখানে একটা বলছে। হ্যাঁ, আসতেছি। যে জাভাস্ক্রিপ্ট অ্যান্ড জাভা আর কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোথ ইন কনসেপ্ট অ্যান্ড ডিজাইন। ডিজাইন এবং কনসেপ্ট দিয়ে জাভা আর জাভাস্ক্রিপ্ট আলাদা। জাভাস্ক্রিপ্ট ইনভেন্টেড বাই ব্রেন্ডন এইচ ব্রেন্ডন বুঝছেন, ব্রেন্ডন এইচ। ইরিস নামে একজন বিজ্ঞানী হ্যাঁ, 1995-এ 1995 সালে। তাহলে সে এটা বিল করছেন, তখন বিকাম এন একমা স্ট্যান্ডার্ড। তখন সেটা ছিল একমা স্ট্যান্ডার্ড, একটা ল্যাঙ্গুয়েজ ছিল। ইন 1997, 1997-তে একমা স্ট্যান্ডার্ড একটা নাম ছিল। ঠিক আছে, আমি যদি এটাও বলতে যাই, একমা, একমা ইন্টারন্যাশনাল, এই যে একমা স্ক্রিপ্ট, ঠিক আছে, জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড বাই একমা ইন্টারন্যাশনাল অ্যাকর্ডিং টু বাই ডকুমেন্টারি একমা। এই যে একমা, এই একমা একটা স্ট্যান্ডার্ড ছিল হচ্ছে কি 1997 সালে। তখন এইটাকে অফিসিয়াল নাম বলা হয়েছিল একমা স্ক্রিপ্ট, ছিল এর অফিসিয়াল নাম। কারণ কি, সে একমা 262, একমা 262 ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য স্ট্যান্ডার্ড, একমা ইজ দ্য অফিসিয়াল নেম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটার স্ট্যান্ডার্ড মান ছিল হচ্ছে গিয়ে একমা 262। 262 ছিল এর অফিসিয়াল স্ট্যান্ডার্ড। এর জন্য এর নাম ছিল হচ্ছে কি একমা স্ক্রিপ্ট, বুঝতে পারছেন? আচ্ছা। এর জন্য এটা হচ্ছে গিয়ে একমা স্ক্রিপ্ট হিসেবে এটার নাম ছিল। ওকে, তো এটা হচ্ছে কি ওর নামের একটা ধরন, একটা ভাষা। ঠিক আছে, আর আপনি আমার এইটুকু কাজ করে দেবেন, আমি আপনার এত টাকা দেবো। আপনি কয় ঘন্টা দিয়ে করেন সেটা হলো না, আপনার টাইম হচ্ছে একদিন, ঠিক আছে, বা 1 ঘন্টা। আপনি যদি এর আগে দিয়ে দেন, ওকে, নো প্রবলেম। কিন্তু যদি আওয়ারলি রেট হয়, যে আপনি ঘন্টা হিসাবে আপনি আপনার দিছি, আপনার যে কয় ঘন্টা লাগে সেই কয় ঘন্টা কাজ করবেন, আপনাকে আমি মনে করেন যে 10 ঘন্টার কন্ট্রাক্ট দিলাম, আপনি 7 দিন বসে 10 ঘন্টা করবেন, 1 সপ্তাহ 10 ঘন্টা আপনি কাজ করবেন, মানে আপনার 1 সপ্তাহ, কিন্তু আমার কাজ আছে 10 ঘন্টার। এই ক্ষেত্রে আপনার হচ্ছে মনে করেন ওই কাজটা করতে আপনার সময় লাগলো 5 বা 7 ঘন্টা, কিন্তু ওইটার আপনি একটু আস্তে আস্তে করে ধীরে সুস্থে বা ওই রিলেটেড ওই জাতীয় আপনার হচ্ছে কাজ করতে হবে। তো আমি একবার এসিওর কাজ করতাম এই ক্লায়েন্টের, এসিওর কাজ করতাম। তো আমার দেখা গেছে একটা সাইট, একটা লিঙ্ক করতে আমার হচ্ছে গিয়ে 3 ঘন্টা, 3 ঘন্টায় আমি লিঙ্ক করতে পারতাম মনে করেন 10টা। তো ক্লায়েন্ট বলতে কি 3 ঘন্টা না, 15 ঘন্টায় 5, মোট কাজ ছিল 15 ঘন্টা। 15 ঘন্টার কাজে আমার লিঙ্ক লাগবে হচ্ছে গিয়ে 5টা করে এক একটা সাইটের। তো ওইখানে লিঙ্ক করা যেতে আরও বেশি, আমার 15 ঘন্টা লাগতো না। তো আমি করতাম কি, ধীরে ধীরে বসে বসে ওই 5টা লিঙ্ক করতাম। কারণ আমার তো ক্লিক লাগবে, আবার ক্লিকের কাউন্ট আছে, কতটা ক্লিক, কতটা ইমপ্রেশন, কতটা মাউস ওভার, কতটা কিবোর্ড প্রেসিং, এগুলো আবার কাউন্ট করে আপওয়ার্ক টিম। তো এইগুলো যদি কখন কাউন্ট করে, তাহলে আমার এটা লাগে। তো আমি করতাম কি, এরকম মনে করেন এখানে আসছি, এই থেকে বারবার ক্লিক করতেছি, এটা ক্লিক করে করে টানতেছি, এরকম করতাম। ঠিক আছে, আবার ক্লিকের হচ্ছে কি আবার রাখতে হচ্ছে কোন থেকে কয়টা ক্লিক করছে, এই যে মানে হুদাই ক্লিক আমরা কি করতাম, কারণ আমার তো কাজ নাই রে ভাই। আমরা আমরা কি করতাম জানেন? সপ্তাহে যদি 120 ঘন্টার কাজ হইতো না। এসিওর কাজ করতাম আপু, এসিও, ভাই এইবার তো ঠিক আছে। এসিওর কাজ করতাম এক সময়। এক সময় এসিওর হচ্ছে কি ইউটিউব অপটিমাইজের কাজ করতাম, ঠিক আছে। কি মিজান করতেছেন? ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে। সুজন ভাই কি জানি বললাম। এই যে দেখেন, এই একটা ও সাইট আছে আচ্ছা, ডুহার্ট মানি, এই ডুহার্ট মানি, এই কাজ কিন্তু আমার করা, এই যে এই কাজ আমার করা। মিজান ভাই, হ্যাঁ ভাই, ভাই ক্লাস কি রেকর্ড করতেছেন না? হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে। এটা এটা তো ওয়ার্ডপ্রেস মনে হয় ভাই। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, ভাই এই যে যেসব সমস্যাগুলো বলতেছেন এগুলো এটা তো ইম্পর্টেন্ট, ওয়ার্ডপ্রেসে এগুলো করা, একটু রেকর্ড। তার ব্র্যান্ডিং, তার এইগুলো, এটা এটা আমার করা, ডুহার্ট মানি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে কি আবার জাভাস্ক্রিপ্টে চলে আসি। আপনাদের সরি, আপনাদের মানে একটা বেসিক ধারণা দিচ্ছিলাম, কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা বলতেছিলাম। তো আমরা এই যে ভেরিয়েবলগুলো কালকে দেখতেছিলাম, ভেরিয়েবল। ইমরান ভাই, হ্যাঁ ভাই, সুজন ভাই যেন কি বলছিল?
মানে কি বলবো 10-15 বছরের এক্সপেরিয়েন্স, আর আপনি আমাকে কোন আমি আপনার কি গ্র্যান্ড আরে সুজন আলী ভাই, আ- আমি তো এই খুদ। সুজন আলী ভাই, জি ভাই। আজকে 4টায় আসেন রাত্রিবেলা, হ্যাঁ? একটু তাই না? বেসিক ধারণা টারণা দিবেন ভাই। তাই হ্যাঁ, দেখা যাক, সময় হবে ভাই। দেখি কি করা যায়। সুজন আলী ভাইকে চাই। ওকে, অনেক সময় কথা ইমরান বললাম, ভাইকে ছাড়া অনেকে বিরক্ত হয়েছেন। যে বিরক্ত হয়েছে সে বোকা, কারণ এখানে মানে স্টাডির বাইরে কোনো টপিকস নিয়ে গল্প করা হয়নি হয় না, এবং খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো শেয়ার করা হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট ফিউচারে কাজে বিষয়গুলি বলা লাগবে। হয়েছে। এটাই তো মেইন ভাইয়া, কাজ আমরা শিখি, কাজ যদি না পাই ইমরান ভাই হুম, আর সুজন আলী ভাই, ক্লায়েন্টকে ইমপ্রেস করার জন্য কি কি মানে ধরনের লেখা উচিত? নুর আলম ভাই, কালকে আমরা এইগুলো দেখছিলাম, অর্থাৎ আমাদের কমেন্টস গুলো দেখাইছিল, কমেন্ট দেখাইছিল, ভেরিয়েবল দেখাইছিল, সিনট্যাক্স দেখছিলাম, হ্যাঁ ভেরিয়েবল দেখছিলাম, এই যে আমাদের ফাংশনের syntax, একটু দেখাইছিল। হ্যাঁ ভেরিয়েবল ভ্যালুর আরো কিছু জিনিস বাদ কি গেছে, যেটা হচ্ছে কি আমার আসলে দেখানো হয় নাই। রাত্রে যখন একটু বসলাম তখন বললাম হাই আমি তো এগুলো দেখাই নাই, ঠিক আছে এটা না। ফাংশনটাও একটু দেখানো। হ্যাঁ আমি হচ্ছে কি ভার্চার দেখি নাই, ভেরিয়েবল ক্যারেক্টার যেটা ক্যারেক্টার টাইপটা আমি দেখাই নাই, ভার্চারের বিষয়টা ভার্চার দেখানো হয় নাই, এবং আমার অপারেটরগুলো আমি ওইভাবে আমার দেখানো হয় নাই। এবং তারপর হচ্ছে কি আজকে আমরা ডিবের ভিতরে আমরা হচ্ছে কি একটা টোটাল একটা ভ্যালু যেভাবে ডিজাইন করতে পারি, মনে করেন বিষয়টা হচ্ছে কি এই ধরনের। কালকে আমি এটাই বলতেছিলাম আপনাকে যে ভার লেট এই জিনিসগুলো দেখাচ্ছেন না। আমি বুঝতে পারিনি ভাই, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। কালকে এরকম অনেক কিছু, যেমন কই গেল, এটা কি আসছে, এই যে দুইটা জিনিস সাজাইছি, এটা ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে এটার ভিতরে HTML এর ভিতরে ডাটা পাওয়া যাবে, কিন্তু HTML পেজের ভিতরে কিছু নেই। ডিপ চলে আসছে, ডিপ আনা হয়েছে কি দিয়ে, এই ডিপ আনা হচ্ছে কি আপনার ডিপ আনা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, ডিপ আনা হয়েছে। এই যে কাজগুলো মানে কালকে রাতে করতে চাই, মানে ছোট, এটা একটু একেবারে বাচ্চা কাজ। কালকে রাতে যখন কাজ করতে বসলাম তখন হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ আমি তো অনেক কিছু দেখাইনি আপনাদেরকে। তো যাই হোক, ভুল ত্রুটি শুধরে নেওয়া যাবে ইনশাল্লাহ, সাথে থাকবেন, দোয়া রাখবেন। তো এখানে এটা ছিল হচ্ছে কি আমাদের এই যে সিনট্যাক্সের ভিতরে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল যে জিনিসটা, অ্যাসাইনমেন্ট। এখানে অপারেটরের কিছু বিষয় আছে, অপারেটর কি করে, অপারেটর কি জিনিস। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার অন করা আছে ভাই, রেকর্ড চলছে, ঠিক আছে। অপারেটর কি জিনিস, অপারেটর কে, অপারেটর কি করে, এবং এই যে এই জিনিসগুলো এগুলা কোথা দিয়ে কি আসতেছে। ভাই আমার ভার্সিটি ক্লাস আছে, রেকর্ড করলেন, আচ্ছা ভাই ইনশাল্লাহ অবশ্যই রেকর্ড করবো, রেকর্ড তো আপনাদের জন্য চলতেই আছে। আচ্ছা দেখেন, অপারেটর কি করে, অপারেটর শব্দের অর্থ কি, অপারেটর অর্থ কি, অপারেটর অর্থ হচ্ছে কি যে অপারেট করে, তাই না? কি ভাই? অপারেটর শব্দের অর্থ হচ্ছে কি যে অপারেট করে। তাহলে মনে করেন যে কি করতেছে, যেমন মাইক অপারেটর, সে কি করে, মাইক কিভাবে চলবে সেই জিনিসটাকে সে নির্ধারণ করে দেয়, মেইনটেইন করে আর কি, মেনটেন করে, হ্যাঁ মেনটেন করে। এখানে আমাদের অনেক ধরনের, মূলত হচ্ছে 8 প্রকারের অপারেটর আছে, 8 প্রকারের অপারেটর আছে আমাদের, যেগুলো হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক অপারেটর আছে, এই যে অ্যারিথমেটিক অপারেটর কথা বলা হয়েছে, অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্টাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, অ্যাসাইনমেন্টাল, তারপর হচ্ছে কি আমাদের বিটওয়াইজ অপারেটর আছে, অনেক ধরনের, ঠিক আছে। আমাদের 8 প্রকারের অপারেটর আছে, বিভিন্ন অপারেটর ভিন্ন ভিন্ন কাজ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যাসাইনমেন্টাল অপারেটর কোনটা দেখেন, অ্যাসাইনমেন্টাল অপারেটর হচ্ছে যেটা দিয়ে আমাদের কোনো কিছু অ্যাসাইন করে দেয়, এই যে প্লাস, ইকুয়াল, লেস দ্যান, এখানে এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টাল অপারেটর। সি এর অপারেটর, এই অপারেটরে কিছুটা পার্থক্য দেখা যায়, কারণ সি এর ক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, যে লেস দ্যান, ইকুয়াল, গ্রেটার দ্যান, ইকুয়াল, এগুলো হচ্ছে গিয়ে রিলেশনাল অপারেটর, কিন্তু এখানে সবগুলো হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টাল অপারেটর। ওকে, অর্থাৎ কি করতেছে, সে একটার ভিতর মানটা বসাই দিয়েছে। কিভাবে অ্যাসাইনমেন্টাল অপারেটর, অপারেটর হচ্ছে সেই জিনিস যে আমার একটা থেকে আরেকটাকে অপারেট করছে। যেমন
অপারেটর। অপারেটর কি করতেছে, মনে করেন আপনার ভ্যালু ওয়ান আর ভ্যালু টু, ভ্যালু ওয়ান আর ভ্যালু টু, আমি ওকে কি বলতেছি, ভ্যালু ওয়ান আর ভ্যালু টুকে আমি বলতেছি যে তোমরা এক হও। কীভাবে এক হও তোমরা, এখন এই দুইটাকে আমার দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালু, এইটা আমার একটা ভ্যালু, এইটা আমার একটা ভিন্ন ভ্যালু। যখন আমি বলছি আপু দুইটা ভিন্ন ভ্যালু, ওদেরকে যখন আমার কোনোভাবে কন্ট্রোল করতে হচ্ছে, না বানানো লাগবে না, যখন আমার ওদের আলাদাভাবে কন্ট্রোল করতে হবে, তখন ওকে আমি কী করতেছি, মাঝখানে একটা আমি এখানে অপারেটর নিয়ে আসতেছি। এখানে আমি মাঝখানে একটা অপারেটর নিয়ে আসতেছি, অর্থাৎ এটা একটা আমার ভ্যালু, এটা আমার একটা ভ্যালু, মাঝখানে আমার কি আসছে, মাঝখানে আমার আসছে অপারেটর। অপারেটর এসে কী করতেছে, দুইজনকে অপারেট করতেছে, দুইজনকে পরিচালনা করে ব্যবহার করছে। ঠিক আছে, এখন কী কী ধরনের অপারেটরগুলো আছে, আমরা দুইটা জিনিস দেখছি। একটা হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক অপারেটর, দেখেন একটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। এই যে অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য যে অপারেটরটা ব্যবহার করা হয়, ঠিক আছে, আমাদের গাণিতিক ম্যাথামেটিক্যাল কাজ করার জন্য যে অপারেটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আর যেটা আমাদের কোনো কিছু একটার সাথে আরেকটার মান বসাই দেয়, যেটা আমাদের একটার সাথে আরেকটার মানকে সামঞ্জস্য করে অর্থাৎ তুলনা করে, বা একটা আরেকটাকে বসাই দেয়, তুলনা না, একটা আরেকটাকে মান বসাই দেয়। যেমন আমরা বীজগণিত করার সময় আমরা লিখতাম না, কালকে যেটা আমরা লিখছি বীজগণিত করার সময় লিখছি যে ধরি এক্স ইকুয়াল 12, যে এক্স এর মান কত 12, ঠিক আছে, কোয়ালিটি ইমরান ভাই। ওকে, আচ্ছা দেখেন তো আমরা কি করলাম, এক্স, এখানে আমরা এক্স এর একটা মান বসাই দিলাম, তাই না। এই যে আমরা এখন আমি 12কে যতবারই লাগবে, আমি যদি মনে করেন যে এক্স ইকুয়াল যদি লিখি যে রবিউল, আমি যদি এক্স ইকুয়াল লিখি রবিউল, তাহলে যতবার আমি এক্স কে ডাকবো ততবার কি আসবে, রবিউল আসবে না, হ্যাঁ ভাই আসবে তো, ততবার রবিউল ভাই আসবে। তাহলে এই যে আমরা এক্স সমান রবিউল বলে দিলাম, তাহলে আমার এখানে এই এক্স কে যে আমি কি করছি, এক্স কে বুঝাই দিচ্ছি যে তোমার মান হচ্ছে রবিউল, এক্স কে বুঝাই দিচ্ছি যে তোমার মান হচ্ছে রবিউল। তাহলে রবিউল ভাইকে যখন আমি বলতাম তখন আমি এক্স কে ডাকলে, এই যে আমি এক্স এর ভিতরে রবিউল ভাইকে বসাই দিলাম, এই যে কাজটা এটাই হচ্ছে আমার অ্যাসাইন করা, অর্থাৎ আমি এক্স এর ভিতরে মানটাকে বসাই দিছি, এই যে কাজটা অ্যাসাইন করলাম। হ্যাঁ এটাই আচ্ছা হচ্ছে ভাই। আমাদের অ্যাসাইন করা। হ্যাঁ ভাই ইমরান বলেন, ভাই। হ্যাঁ ভাই বলেন। ভেরিয়েবল অনেকটা হচ্ছে বালতির মতো, বা একটা হচ্ছে আপনার কি বলবো ফার্মেশনের মতো, তার মধ্যে যে কোনো জিনিস বা ভ্যালু রাখতে পারবো আমরা, যে কোনো ভ্যালু হ্যাঁ নাম, এটাই আর কি। এ ভ্যারিয়েবল হচ্ছে একটা পাত, একটা পট, একটা জায়গা, যে জায়গার ভিতরে আপনার হচ্ছে গিয়ে মান পরিবর্তন হয়। যেমন আপনার একটা পানির বোতল, মনে করেন একটা পানির বোতল হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর বোতলের ভিতরে আপনার পানিও রাখতে পারেন, আপনি হচ্ছে গিয়ে 7 আপও রাখতে পারেন, কেরাসিনও রাখতে পারেন, যেটাই মধু? আপনি রাখেন, মধুও রাখতে পারেন, হ্যাঁ যাই আপনি আপনি যা কিছু রাখতে পারেন। আর পানির বোতলের ভিতরে আপনি তো আর হচ্ছে গিয়ে আটা ময়দা সুজি রাখবেন না, রাখবেন, ভাই রাখা যাবে তো, ময়দাও রাখা যাবে ভাই। ভাই অনেকে রাখে তো। কিন্তু মূলত ওটা তো আর রাখার জন্য না। যেমন ভাই, আমরা রাইস কুকারে তরকারিও রান্না করি, ভাই রাখলেই রাখা যাবে। বলছি কি যে আমরা রাইস কুকারে তরকারিও রান্না করি, কিন্তু মূলত তো ভাত রান্না করার জন্য, তাই না, বিষয় তো এটা। তাহলে ওইখানে আপনার পানির বোতল, এখন পানির বোতলের পানির মানটা কি সবসময় এক? না। পানির বোতলের পানির মান সবসময় এক না, কারণ কি আপনি যদি, হ্যাঁ ভাই আচ্ছা, আরেকটা জিনিস ভ্যারি করে কি, আমরা পানির বোতলে কিন্তু আমরা টেলিভিশন বা ফ্রিজ রাখতে পারবো না। তো প্রত্যেকটা মানে ভ্যারিয়েবলের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, হ্যাঁ মানে রাইট। মানে পানির বোতলে আমরা টিভি বা ফ্রিজ রাখতে পারবো না। এখন একদল লোক উঠে বলবে কেন ভাই, পারি তো, অনেকগুলো বোতল একসাথে করে একটা টেবিল বানিয়ে তার উপর টিভি রাখবো। ঠিক আছে, যা বলছি সাইজ ভ্যারিয়েবল, সাইজ ভ্যারি। হ্যাঁ ভিতরে এখন আপনার পানির পটের ভিতরের পানি কি আপনার সবসময় এক নির্দিষ্ট? না না, কখনোই না, কারণ আপনি যখন পানিটা পান করছেন ওর পরিমাণ কমে যাচ্ছে, আবার আপনি পানি ফিল করছেন তখন ওর পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমার ভেরিয়েবল হচ্ছে কি এমন একটা বস্তু, একটা নাম, যেটা কি করে একটা মেমোরি দখল করে, একটা মেমোরি দখল করে। ভেরিয়েবল করে কি একটা মেমোরি দখল করে, অর্থাৎ
আপনি ওকে যখনই একটা ভেরিয়েবল নাম দিবেন, যখনই একটা নাম দিবেন, ঠিক আছে, ভেরিয়েবলের যখনই একটা নাম দিবেন তখনই সে কি করবে, তখনই সে একটা জায়গা নেবে। তখন বলবে কি যে সে একটা জায়গা নিয়ে বলবে যে এই যে দেখো এতখানি জায়গা, ঠিক আছে, এই যে দেখো এতখানি যে জায়গা আছে, এই জায়গাখানি সব আমার। এই জায়গায় তোমাদের আর কেউ বসানো। মাফিজুর রহমান ভাই একটু মিউট করেন, মনে হয় সব কিছু কেমন আপনার এখান থেকে। এখানে যখনই বলবে কি হলো, What the hell? কি সমস্যা, আমার কিবোর্ড কাজ করে না কেন? ঠিক আছে তো, আচ্ছা যাই হোক, তা আমাদের ভেরিয়েবল হচ্ছে কি এমন একটা বিষয় যেটাকে আমরা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, যেটাকে আমরা নির্দিষ্টভাবে মানটাকে ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ যখনই ওকে বলা হচ্ছে যে তুমি একটা ভেরিয়েবল, ও করছে কি হচ্ছে, মনে করে এতখানি আত্মসারে এতখানি একটা জায়গা নিয়ে বসে পড়ছে, ঠিক আছে, বসে পড়ে বলছে কি যে আমি ভেরিয়েবল, এখন আমার এই ঘর আছে, জায়গা আছে, এখন তুমি কে কে আসতেছো আমার ভিতরে আসতে পারো। ওকে, ভেরিয়েবল কি করছে, আমার আসার জন্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে, একটা জায়গা দিচ্ছে। আপনাকে যদি বলি যে রবিউল ভাই আমার বাসায় আসেন, তাহলে আপনাকে আমার কি বসতে দেওয়ার জায়গা লাগবে না? আমার যদি বসতে দেওয়ার জায়গা না থাকে তাহলে কি আমি আপনার আনতে পারবো? না ভাই, বাইরেই বসবো, সমস্যা নাই। বসতে দেওয়ার জায়গাই নেই, আপনি বাইরে কেমন, তাহলে তো আপনি ঢুকতেই পারবেন না। আপনি বাইরে মানে কি, বাইরে মানে তো আর আপনি ঘরের না, ঘরের আপনাকে কাজে লাগানো যাবে না না, তাহলে আপনার কাজে লাগাইতে হবে কি আমার ঘরে আনতে হবে, আর ঘরে আনতে হলে কি আপনার অবশ্যই আমার বসতে দেওয়ার জায়গা থাকতে হবে। তাহলে এই যে বসতে দেওয়ার যে জায়গাটা আমরা তৈরি করছি, সেই জায়গাটাই হচ্ছে আমার ভেরিয়েবল। এটাই কি করছি, এটাকে আমরা একটা নাম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এটাকে আমরা একটা নাম দ্বারা প্রকাশ করি। অর্থাৎ আমরা ভেরিয়েবল হচ্ছে সেই নাম যে নামের এগেনস্টে বা সেই যেটা আমার একটা জায়গা নির্ধারণ করে দিচ্ছে, আমার একটা বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। বোঝা গেছে? এখানে ভেরিয়েবলকে প্রকাশ করার জন্য ব্যবহার করে VAR, var। ভেরিয়েবলকে প্রকাশ করার জন্য আমার যে শব্দটা ব্যবহার করা হয়, শব্দটা হচ্ছে VAR, var। অর্থাৎ ভাই লেট দিয়েও প্রকাশ করা যায় তো? আমি বেসিকলি ভাবে বলছি, মূলত বলছি, সেটা বলছি, ঠিক আছে। অনেকভাবে প্রকাশ করা যায় ভেরিয়েবল, শুধুমাত্র আপনার এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনার লেট দ্বারা প্রকাশ করা যায়। তারপর হচ্ছে কি আপনার স্ট্রিংয়ের মতন করে আপনার হচ্ছে কি কি জানি $সাইন দিয়ে ভেরিয়েবল প্রকাশ করা যায়, আপনার আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল প্রকাশ করা যায়। অনেকভাবে পদ্ধতি আছে, মানে আবার বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্নভাবে। যে এখানে আপনার এটা হচ্ছে একটা OOP, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ও অবজেক্টকে নির্দেশ করে কাজ করে। অনেকগুলো পদ্ধতি আছে। সি এর জন্য যেমন হচ্ছে যদি আপনি সি ভাষায় প্রকাশ করতে চান, সি এর জন্য ভেরিয়েবলের আগে হচ্ছে আপনার ভেরিয়েবল শুধুমাত্র হচ্ছে সংখ্যা বা লেখা দ্বারা প্রকাশ করে, আর কিছু দ্বারা মানে লেখা দ্বারা ডাইরেক্ট প্রকাশ করে। যেমন হচ্ছে যদি বলা হয় ডাটা টাইপের পরে, ডাটা টাইপ দেওয়ার পরে আপনি হচ্ছে কি দিলেন নাম্বার, নাম 1, এই নাম 1 হচ্ছে একটা ভেরিয়েবল সি এর জন্য, তাই না? তো এরকমভাবে জাভাস্ক্রিপ্টের যে বিষয়টা আমরা বলতেছি, জাভাস্ক্রিপ্টে আমার হচ্ছে কি VAR দ্বারা আমি বেসিকভাবে, তারপর সামনে আরও আছে আসতেছি, var দ্বারা যখন আমি এক্স বললাম তখন বোঝাচ্ছে যে আমার এই এক্স একটা ভেরিয়েবল, কমা দিয়ে আমি লিখলাম ওয়াই একটা ভেরিয়েবল, জেড লিখলাম জেড একটা ভেরিয়েবল, সেমিকোলন দিলাম। সেমিকোলন মানে হচ্ছে আমার কোড শেষ। আমরা বাংলা লেখার জন্য যেমন দাড়ি ব্যবহার করি, ইংলিশ লিখলে ফুল স্টপ দিই, কোডের ক্ষেত্রে সেমিকোলন হচ্ছে আমার সেই কাজটা করে, অর্থাৎ একটা ইভেন্ট শেষ করে দিচ্ছে, একটা লাইন শেষ করছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি সমস্যা আছে এখানে? লিজা এগুলো জানেন তাই না? লিজা, জি ভাইয়া। আপনি তো এগুলো জানেন, এগুলো এই জন্য আপনার কোনো সমস্যা নেই, তাই তো? না ভাইয়া, তেমন কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ।
আচ্ছা তাহলে দেখেন এখানে একটা কাজ আসছে, আমরা একটা স্ট্রিং এর ধরন দেখি। করেন এই যে এইটা, এই কাজটা দেখবো আমরা। এটা কি করছে, কি কাজ, এটা কি কাজ হয়েছে দেখেন। আমার বলছে কি ডট ইনার স্ট্রিংয়ের স্ট্রিং এর ভিতরে, এটা হচ্ছে কি স্ট্রিং ডিক্লারেশন বলে, এটাকে বলা হচ্ছে আমার স্ট্রিং, বুঝছে? স্ট্রিং ডিক্লেয়ার করছে। স্ট্রিং আচ্ছা, তার স্ট্রিং দেখে আমি ভুলে গেলাম কেন, আমি সব ভুলে যাই কেন? স্ট্রিং আচ্ছা যাই হোক, স্ট্রিং স্ট্রিং বল। স্ট্রিং কিভাবে বলা হয়, যেমন স্ট্রিং হচ্ছে কি আপনি যখন স্ট্রিং হচ্ছে আপনি যখন কোনো কিছু লেখাকে ডাবল কোটেশনের ভিতরে প্রকাশ করবেন, কোনো লেখা প্রদর্শনের জন্য ডাবল কোটেশনের ভিতরে যখন প্রকাশ করতেছেন, ঠিক আছে? মনে করেন টেক্সট ওয়ার্ড বললাম আমি, এটাকে আপনি যখন ডাবল কোটেশনের ভিতরে প্রকাশ করছেন তখন এটা স্ট্রিং। ডাবল কোটেশনের ভিতরে যখন লিখবেন তখন এটা স্ট্রিং, কিন্তু আপনি যখন বাইরে লিখছেন তখন কিন্তু এটা স্ট্রিং না। কারণ কি, আপনি যদি এইভাবে লেখেন যে ডাবল কোটেশনের ভিতরে যখন দিবেন তখন সে এটাকে প্রদর্শন করবে, কিন্তু যদি ডাবল কোটেশনের বাইরে দেন তখন সেটাকে প্রদর্শন করবে না। কিভাবে আসতেছে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। মনে করেন ডিমো নিলাম, এরপর আমরা স্ক্রিপ্ট নিলাম, স্ক্রিপ্টের ভিতরে আমরা বললাম জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমি কি লিখি, ডকুমেন্ট বাই আইডি, এখানে আমরা আইডি বলছি ডেমো ডট প্রকাশ করে কিনা আসছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট আসছে, তাই না? আসছে, কারণ কি এটা আমার ছিল স্ট্রিং। এখন দেখেন আমি যদি এটার বাইরে একটা লিখি, আর একটা লিখলাম কি আমি হাই জাভাস্ক্রিপ্ট, দেখি তো এটাও প্রদর্শন করে কিনা। প্রদর্শন করে নাই, পরেরটাও প্রদর্শন করে নাই, প্রথমটাও প্রদর্শন করে নাই, করতে পারতেছে না। ঠিক আছে? হ্যাঁ, রিড করতে পারতেছে না। তাহলে আমি এখানে কি দেখলাম যে, কিন্তু আমি যদি এখন এটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে আসি, তাও প্রদর্শন করে নাই। একটা প্লাস দিতে হবে। হ্যাঁ, ইনভার্টেড কমা ডাবল দিছেন না ওখানে? না আমি তো দুইটা আলাদা আলাদা শব্দ নিয়ে আসছি, আমি দুইটা আলাদা শব্দ নিয়ে আসছি, আলাদা স্ট্রিং, দুইটা আলাদা ভিন্ন ভিন্ন দুইটা স্ট্রিং, ঠিক আছে? সেটা আসলো না কেন ভাইয়া? কারণ ওর একটা ফর্মুলা আছে, যখন আপনি দুইটা মানুষকে যদি এক করতে হয় তাহলে কি লাগবে, মাঝখানে একটা মাধ্যম লাগবে, কিছু একটা লাগবে, তাই না? কিছু ছাড়া কেন দুইটা মানুষকে আপনি এক করতে পারবেন? হয় আপনি কোনো একটা গুণাবলী দিয়ে তাকে এক করতেছেন, বা কোনো কাজ দিয়ে তাকে এক করতেছেন, বা কোনো প্ল্যাটফর্মে তাকে এক করতেছেন, তাই না? যেমন আপনার এখানে বিভিন্ন জায়গার মানুষ, আমাদেরকে একসাথে থাকবে না। হ্যাঁ সম্পর্ক লাগবে, তাই এই সম্পর্কটা হচ্ছে আমার একটা অপারেটর, ওকে কন্ট্রোলার দিতে হবে একটা, আমাদের একটা ওকে কন্ট্রোলার দিতে হবে। আমি যদি এখানে একটা কন্ট্রোলার দিই, একটা প্লাস দিয়ে দেখি তো আসে কিনা, একটা ফর্মুলা আছে, আসছে, দেখছেন কি করছি এখানে? যখনই ওকে একটা প্লাস দিয়ে দিলাম তখন ওরা দুইজন
আসছে একদম, দেখেন আবার কি করছে, একদম এক হয়ে বসে গেছে, দেখছেন? অন্য কিছু করছে, একদম এক হয়ে বসে গেছে, মাঝখানে কোনো স্পেস নাই। যে দুইজনকে বলছে যে তোমরা এক হও, ওরা একদম এক হয়ে গেছে। কিন্তু আমরা বলতেছি কি যে না, তোমরা আর একটু আলাদা হও, আর একটু আলাদা হও। বেশি আলাদা করতে গিয়ে আমরা আরেকটা প্লাস দিলাম। দেখেন আরেকটা যখন আমরা প্লাস দিলাম কি হয়েছে, আবার চলে গেছে। মানে আপনি ভালোবাসতে গেছেন, কিন্তু বেশি ভালোবাসতে ওদের থেকে যখন বেশি গুণগুলো আবার বেশি কাছে আসতে বলছেন, তখন হচ্ছে গিয়ে একেবারে হারাই গেছে। তখন আপনি বললেন কি না, তুমি এত কাছে এসো না, তুমি একটু সরো, তুমি একটু সরো, এত মানে এত মিশে যাই না যে আমরা দেখতেই পারবো না। তখন আমরা বললাম কি যে ঠিক আছে, তাহলে আর একটা স্ট্রিং দিই ভিতরে, আর একটা স্ট্রিং দিয়ে দেন। আর একটা স্ট্রিং যখন দিলাম, দুইটা প্লাসের মাঝখানে আবার একটু আমরা একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, একটা স্পেস দিয়ে দিচ্ছি যে এই যে মাঝখানে একটা পার্টিশন আছে, তোমরা একটু পার্টিশনের দূরত্বে থাকো, এত কাছে এসো না। তখন কি হইলো, এখন দেখেন কিন্তু মাঝখানে একটা স্পেস নিয়ে বসে গেছে, দেখছেন? এখন মাঝখানে একটা স্পেস আসছে, ঠিক আছে? তাইলে আমাদের একাধিক শব্দ আনার জন্য কি করতে হবে, একাধিক শব্দকে যদি আমরা একসাথে বসাইতে চাই, অর্থাৎ একাধিক শব্দ না, একাধিক স্ট্রিংকে যদি বসাইতে চাই, একাধিক স্ট্রিংকে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সেই স্ট্রিংদেরকে প্রকাশ করার জন্য আমার অবশ্যই একটা অপারেটর, এই যে প্লাস অ্যারিথমেটিক একটা অপারেটর যোগ, এবং এই যোগের সাথে আমাদের হচ্ছে কি মাঝখানে একটু দূরত্ব সহ আর একটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি। এখানে যদি আমি স্পেসটা না দিই তাহলে কি করে দেখেন, নাই। এখন বুঝছেন, ছোটবেলায় আপনারা হয়তো বা দেখেন নাই, আমরা অনেক দেখছি দেওয়ালে মনে করেন অমুক প্লাস তমুক, আমরা দেখতাম, দেখছি ভাই, দেখছি। দেখছেন না? আমরা এখনো তো প্রচুর দেখা যায় ভাই। আমরা দেখতাম মনে করেন যে অমুক প্লাস তমুক, এস প্লাস এ, সেও লিখে দেয় ভাইয়া। ঠিক আছে? ভাইয়া এই অমুক প্লাস তমুক এটার মানে কি আদৌ বুঝতে পারছেন? মানে ওই যে অমুক প্লাস তমুক হচ্ছে কি ভালো লাগলেই আসলে লিখে দিতেছে অমুক প্লাস তমুক। বলতে পারেন যে এক প্রকারে আমরা জাভা স্ক্রিপ্ট লিখতাম, মানে যারা আর কি ভাইয়া, লিখতো। আমি এই যে বলছিলাম যে সিঙ্গেল স্ট্রিং নেওয়ার সময় ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছিলাম। হ্যাঁ, ভাইয়া লিখতাম মানে কি ভাইয়া? এই সময় তারাও জাভা স্ক্রিপ্ট লিখতো, কিন্তু আমরা আসলে জাভা স্ক্রিপ্টটা জানছি, তারা জাভা স্ক্রিপ্টটা জানছে না। তারা না জেনে কত বড় একটা জিনিস শিখে ফেলছে ভাইয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, সেটাই তো কথা। যখন আপনি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যাবেন, তখন হচ্ছে কি আপনার ডাবল স্ট্রিং ব্যবহার আপনার হচ্ছে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। আর যখন আপনি হচ্ছে গিয়ে ব্র্যাকেটের বাইরে লিখবেন, তখন হচ্ছে আপনার সিঙ্গেল মনে হয়। আচ্ছা দাঁড়ান, এখন মনে তো এরর দেয় নেই, এখন আসবে। এই যে দেখেন আসছে। জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, দুইটা কোটেশনেই কাজ করে, ঠিক আছে? আপনার ভয়েসটা 3D এর মতো আসছে। কিসের মতো আসতেছে ভাই বুঝিনি। 3D এর মতো, 3D সাউন্ড ইফেক্টের মতো, ডান পাশে বাম পাশে আলাদা আলাদা করে আসছে। কেন এরকম আসতেছে আমি তো জানি না। আমাদের তো ঠিকই আছে ভাইয়া। আজকে কিন্তু অবশ্যই ইশতিয়াক ভাইয়ের কথাও আমরা কিছুটা হচ্ছে কি একটু ইকো টাইপ শুনতে পাচ্ছি, হয়তো যাই হোক কোনো এক কারণবশত। যাই হোক চলেন তো, তাইলে আমরা এখানে দেখেন, আমি যদি ডিমোকেও নিয়ে আসি, ডাবলের ভিতরে লিখবো, সিঙ্গেল লিখবো না। দেখি তো কাজ করে কিনা। কাজ করছে। জাভা স্ক্রিপ্ট আপনার ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? জাভা স্ক্রিপ্ট ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দুইটার ভিতরেই কাজ করে, ঠিক আছে? আমার এখানে আর একটা জিনিস লাগাইতে তো, হ্যালো হাই জাভা স্ক্রিপ্ট, আরো একটা দিলাম। ওকে লিজা,
জি ভাইয়া। আসছে, এটাও আসছে। তাহলে আমাদের যখন একাধিক স্ট্রিং সংযুক্ত করতে হবে তখন আমরা কি করব? প্লাস তখন আমরা প্লাস দিয়ে এই স্ট্রিংগুলোকে লিখব, ঠিক আছে? তখন আমরা প্লাস প্লাস দিয়ে স্ট্রিংগুলোকে লিখব, ওকে? পাশাপাশি তাহলে হ্যাঁ, পাশাপাশি এটা লেখা যায়, পাশাপাশি হচ্ছে কি এইভাবে লেখা যায়। আর এখন যদি আপনি এখানে চান যে একটা আপনি এটাকে নিচে নিচে নিয়ে আসবেন, তাহলে এখানে ব্রেক দেওয়া যায়। দেখেন, ওয়াও, নেমে আসছে, দেখছেন? আমরা এর ভিতরে কি করেছি? ব্রেক দিস। আমরা এর ভিতরে ব্রেক ট্যাগ দিয়েছি। তারপরও একটা জিনিস দেখেন, আমি আপনাদের যে বলছিলাম যে আপনারে সব কিছু দিব, শুধু HTML CSS দিব না, আপনি পারলে ওয়েব পেজ উঠান, দাঁড় করান। এটা কি আসতে অবশ্য কি মানে স্যার, তাহলে আমার কথা কি ভুল ছিল না ঠিক ছিল? জাভাস্ক্রিপ্ট এইভাবে আমরা লিখতে পারি HTML পেজের বাইরে। আছেন দেখেন আমার সব আছে কি, এখানে যখন আমরা ইনস্পেক্ট করব আমরা দেখতে পাইছি IDH ডিমো, ডিমোর ভিতরে আমাদের এই যে জাভাস্ক্রিপ্ট, হাই জাভাস্ক্রিপ্ট, হে জাভাস্ক্রিপ্ট, কত কিছু আমরা সবই হেডের ভিতরে আছে, তাই না? আমার সবই আছে কোথায়? H1 এর ভিতরে আছে, যে H1 লিখছি, H1 এর ভিতরে আছে। কিন্তু আলটিমেটলি আদৌ আমার H1 এর ভিতরে কিছু নাই, আছে? এখন যদি এরকম হইতো বিষয়টা, খেয়াল করেন, এটা নিলাম, এমন যদি হতো, এখনো আমার আছে। কিন্তু মনে করেন এখন আপনি যাই HTML পেজে দেখলেন কি HTML পেজে কিছু নাই, জাদু জাদু এখানে। এখন দেখেন আমার কি একটা টোটাল একটা ম্যাজিক না, H1, অর্থাৎ আমি কি করলাম, H1 এর ভিতরে লিখে দিছি, কিন্তু H1 এর ভিতরে আদৌ কিছু আমার নাই। ক্লিয়ার? কারিমুল ভাই আপনি কি বুঝতে পারছেন? ব্রাদার কারিমুল আছেন কে কে আপনারা? এটা সারাদিন তো ঘুমাই পড়ছেন কে কে? সব ডিপের ভিতরে নিলাম আইডি, আইডি আইডি div1। আবার আমরা লিখব এইখানে লেখাটা দুইবার কপি হয়েছে। আইডি আইডি div1 ডট, এরপর আসবে আমাদের ইনার HTML ইকুয়াল কোটেশনের ভিতরে, কোটেশনের ভিতরে আমি লিখলাম div ক্লাস ইকুয়াল
1 এর আবার h3 কে দেবো slash h3 slash div slash div আবার div3 plus pw2 মিরান ভাই হ্যাঁ ভাই ধরেন সাপোজে ইটস আছে না, ইটস এর উপরে একটা যদি মানে কোটেশন দেয়, মানে একটা সিঙ্গেল কোটেশন যে কি করার জন্য ইটস এর বদলে ইটস লেখে না, ওখানে একটা কোটেশন দেয়, তাহলে আমাদের কিন্তু সিঙ্গেল কোটেশন কাজ করবে। মানে আপনি ডাব এখানে যদি একটা কোটেশন সেটা বলছেন না না উপরের লাইনে, হ্যাঁ 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 ওখানে একই ভাই সেম আর কি কোটেশন দেন, একটা সিঙ্গেল কোটেশন দেন, তাহলে আমাদের মনে ডাবল কোটেশন ইউজ করা লাগবে, তাই না? হ্যাঁ this is আচ্ছা কেন আচ্ছা দেখি কি হয় কি আসে h1 দেখে তো আসে কিনা কিছু কিচ্ছু আসে নাই কেন টেক দিলে আসে তুমি না কোনে আসো কাছে না এসে ভাই আপনি তো দুইটা টেক্সট ইউজ করতেছেন না, একটু ক্লাস দিবেন না? ইয়া দেখেনি না, এই যে এই জায়গায় আমি একটা ডাবল কোটেশন দিয়ে রাখছিলাম বুঝছেন আরে কোন জায়গায় ভাই? এই যে দেখেন আসছে, এই যে এখানটাতে আমার থেকে এটা ছিল, এর জন্য আসতেছিল না। দেখেন ডিপ ক্লাস 1 আমার এই কোটেশন কাজ করে নাই, সুতরাং এই কোটেশনকে আমি রাখবো না। ওকে টেক্সট 1 দিস ইজ টেক্সট 2 আসছে তাই না? আচ্ছা এখন দেখেন এইটা আমরা কি নিচে নিচে লিখতে পারবো? এরকম ভাবে লেখা যাবে? এইভাবে তারপর হচ্ছে গিয়ে না এই একটা ডিপ, এই যে দেখেন নিজে নামাইছি পরে লাইন ভেঙে গেল, এখন কি করা যাবে? ক্লাস দিতে হবে না না প্লাস দিয়ে তো না, আমি তো এটা এরকম নিচে নিচে তো আসতেছে, প্লাস তো আমার নিচে আনবে না। দেখেন এটা আমার নামানোর সাথে সাথে এটা এরর দিয়ে দিয়েছে, দেখছেন? নামানোর সাথে সাথে এরর দিয়ে দিয়েছে, এবার ঠিক আছে, কিন্তু নিচের লাইনে যাচ্ছে না তাই না? নিচের লাইনেও নেওয়া যায়, কি করব? নিচের লাইনে নেওয়ার জন্য আমরা কোটেশনটা একটু চেঞ্জ করে দিব, কোটেশনটা চেঞ্জ করে দিব, দেখছেন এখন আসছে, এবং সে নিচে লাইন ভেঙে সে আসছে, কিন্তু আসছে না, আসছে। আবার আর একটা লাইন লিখি আমরা, সেমিকোলনের আগে এটা কোন চিহ্ন? এই চিহ্নটার আসলে নামটা আমার জানা নাই,
চিহ্নটার নামটা বলতে পারবো না, চিহ্নটা কোথা দিয়ে আসবে সেটা বলতে পারবো। কোথা দিয়ে আসবে? ট্যাবের উপরে 1 এর বাম পাশে আগে একটা বাটন আছে, ওই বাটনটা। এই চিহ্নটা কি দেওয়া লাগবে, নাহলে কাজ করবে না? এই চিহ্নটা দিলে আপনি এরকম লাইন ভেঙে ভেঙে কাজ করতে পারবেন, কোড লিখতে পারবেন, যেভাবে আমরা লিখতাম না, আমরা এই যে যেভাবে লিখতাম। আচ্ছা ইমরান ভাই, বিআর দিলে কেমন? বিআর দিতে চাইলে এর ভিতরে নরমালি বিআর দিয়ে দিবেন। এই যে দেখেন, আপনি এখন হচ্ছে কি এইভাবে লিখতে পারবেন। এরপর মনে করেন আপনি পি ট্যাগ নিচ্ছেন, পি, আমরা একটা ডামি টেক্সট নিয়ে আসি। কই পাবো ডামি টেক্সট? আসতে দেখছেন, সবই আসছে। এবার মজা হবে কি, আমি যখন ইনস্পেক্ট করতে দিই সব কোথায় আমার ইনস্পেক্ট করতে দিই সব আমার HTML এর ভিতরে, তাই না? প্যারাগ্রাফ HTML সব আমার HTML এর ভিতরে, সব HTML এর ভিতরে। HTML খুঁজতে গেলাম, পাইছি এবার HTML, তোমায় ধরছি। HTML এ কই? নাথিং ইজ হিয়ার। বিষয়টা মজার না? বিষয়টা সেই ম্যাপের চরম আকারের মজার। এই জিনিসটার জন্য এটার এখানে আরেকটা মজার একটা বিষয় আছে, নিভো স্লাইডার। আজকে আপনাদের আরো কয়েকটা জিনিস দেখাবো, শিখাবো ইনশাল্লাহ। ও আচ্ছা, ব্রেক তাহলে আমিই দিই। সান্ডি ভাই যেহেতু অসুস্থ, সান্ডি ভাইকে পেইন না দিই, বিশ্রাম নিক। সালে শুনতে আছি। আচ্ছা সান্ডি ভাই ঠিক আছে, আপনি শোনেন, সমস্যা নাই, আপনি দ্রুত সুস্থ হয়ে আসেন। আচ্ছা সান্ডি ভাই, তোমার আমরা স্ট্রিং দেখছি, আর হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটরটাকে দেখব। ওকে, দেখেন অ্যারিথমেটিক অপারেটর ভিতরে কি কি আছে আমাদের? এই যে অ্যাডিশন, এটা আমরা দেখছি যে যোগ করার কাজ। অ্যাডিশন হচ্ছে কি করে? আমরা হচ্ছে কি যোগ করে, যখন আমরা হচ্ছে কি দুইটা সংখ্যাকে যোগ করব তখন হচ্ছে আমাদের অ্যাডিশন। আমি আবার একটা স্ক্রিপ্ট নিই এখানে। অ্যাডিশনের কাজটা আমরা দেখছিলাম, যে যোগ করছিলাম আমরা গত ক্লাসে, হচ্ছে কি যে XY দিয়ে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে আমরা যে যোগ করছিলাম সেটা ছিল অ্যাডিশন। ভাই একটু আগে তো স্ট্রিংটাও যোগ করলেন। হ্যাঁ স্ট্রিংও যোগ করছি, হ্যাঁ রাইট, স্ট্রিংটাও আমরা একটু আগে এই যে যোগ করলাম। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে স্ট্রিং যোগ করলাম, এটা হচ্ছে আমাদের এই অ্যাডিশন। এই যে একটার পর একটা, এটা হচ্ছে আমাদের সেই অ্যাডিশন ছিল। এরপরে আসতেছে আমাদের যেটা ছিল সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ। যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা বিয়োগটাকে নিয়ে আসি। মনে করেন বিয়োগটার কাজ করি, এই টাইমটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিই, তাহলে হচ্ছে আমি এই টাইমটাকে কাজে লাগাইতে পারবো। লিজা এটাকে কমেন্ট করব কিভাবে? লিজা জি ভাইয়া, এটাকে কমেন্ট করব কিভাবে? কোনটাকে ভাইয়া? এই লাইনটাকে আমি কমেন্ট করে রাখবো জাভাস্ক্রিপ্টে, কিভাবে করব? দুইটা তিন ফরওয়ার্ড স্ল্যাশ। ভাইয়া স্ল্যাশ চিহ্ন দিয়ে না? দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, রাইট, দুইটা স্ল্যাশ চিহ্ন দিলে, তিনটা দিলেও হয় মনে হয়। দেখছেন বিষয়?
প্রথম ভিডিওরই মানে প্রথম একটার পর এরপর আপনি যে কয়টা দেন, ঠিক আছে, স্কিপ করে নিলাম। তারপর আমি এখানে বললাম ভার। ভার মানে কি? ভ্যারিয়েবল এক্স ভেরিয়েবল ওয়াই জেড, তাই না? এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল। এই যে ইকুয়াল গুলো দিচ্ছে, এই ইকুয়াল গুলো কি জিনিস, কি অপারেটর? অ্যাসাইনমেন্ট এই অপারেটর। ইকুয়াল গুলো হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ একটাকে আরেকটার ভিতরে অ্যাসাইন করে দিচ্ছে। এটা বুঝেছিলাম না? এটা বুঝেছিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর। যে বলছিলেন হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমি বলছি জেড সমান কি আমার এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ ভাই, আপু বলেন। রাইট। ভাইয়া বলতে চাচ্ছিলাম এখানে যে আমরা মানে মানটা দেওয়া আছে, কিন্তু আমার তো মানে যেমন প্রোগ্রামিং এ বলা আছে সি প্রোগ্রামিং যে এটা তুমি মানে এরকমের মানটা নির্ণয় করতে হবে, এত বের করতে হবে, সেই ভিত্তিতে তো আমরা মানে যোগ বিয়োগ গুণ ভাগ মানে যে কোনো একটা করি, কিন্তু এখানে তো কিছুই বলা নেই। তো সেক্ষেত্রে আমরা মানে যোগ করব না বিয়োগ করব এটা কিভাবে বুঝতে পারবো? না, সেটা তো আপনি কাজের বেলায় গেলে তো আপনি বুঝতে পারবেন, যে যখন আপনি মনে করেন যে একটা ক্যালকুলেটর বানাচ্ছেন, আমরা ক্যালকুলেটর বানাইছিলাম, ঠিক আছে, যে আপনি সংখ্যা নিয়ে আপনি জাভা স্ক্রিপ্টের টোটাল ক্যালকুলেটরটাই ছিল জাভা স্ক্রিপ্টের। যখন আপনি ক্যালকুলেটর বানাবেন তখন তো আপনি বুঝতেই গেছেন যে কখন কি কি করবে, অপারেটর সবগুলো ইনপুট নিয়ে কাজ করবে। আর এই ধরনের যখন আসবে, যখন আপনি যদি এইভাবে বলেন এই যে এই কাজটা, ঠিক আছে, এখানে আমার এগুলো আসছে, এগুলোতে আমি যোগ করে বসাইছি, তাই না? এগুলো যোগ করে বসাইছি। এখন যদি আমি এইগুলোকে যদি আমি এগুলো কি আমার বিয়োগ দিয়ে কাজ করবে? দেখেন, আমি যদি এখানে আপনারে বিয়োগ, এগুলোকে যদি আমি বিয়োগ চিহ্ন দিই, এই যে যোগের থেকে আমি যদি এটা বিয়োগ চিহ্ন দিই, ও কি কাজ করে? স্ট্রিং এর মধ্যে তো বিয়োগ হতে পারে না। হ্যাঁ, পারে না তো, সেটা আমি তো বলছি যে দেখি ও কি করে, সেটা বলছি যে দেখি কি করে, কিছু হয় কি না। সেভ দি নেই, সেভ কি দিলাম, ওর কোনো পরিবর্তন নাই, ওর কোনো পরিবর্তন নাই, দেখছেন? অর্থাৎ অপারেটর একইভাবে কাজ করতে আছে। তাহলে আমরা এটা দিয়ে দেখি, এটা ছিল কোনটা, আমরা টাইম একটা নিছি, টাইমেতে ডট ইনার HTML, আমরা স্ট্রিং দিলাম যে আছে আশরাফুল, তারপর হচ্ছে বিয়োগ ইনভার্টেড কমা, মনে করেন সানফ্লাওয়ারটা নিয়ে আসি আমরা, সানফ্লাওয়ারটা আমরা আশরাফুলের সাথে বিয়োগ করে দিলাম, নান চলে আসছে, কিছু আসে নাই, কোনো কাজ করে নাই, বিয়োগ করা সম্ভব না, তখন নটে নাম্বার, নান শব্দের তো নটে নাম্বার। এক্স ওয়াই এর জায়গায় নাম দিলে মানে তাইলে আসতো। দাঁড়ান আসতেছি, ওটা আসতেছি, আমি এটা অন্য জিনিস বুঝাইতেছি। আচ্ছা আচ্ছা, এনে নান, ওকে, নানই আসবে ভাই। হ্যাঁ, কারণ কি এটা আমার কোনো নাম্বার না, সে কোনো বিয়োগই করতে পারে নাই টাইমের ভিতরে আমি যেটা দিছি। এখন আমি যদি হচ্ছে গিয়ে এক্স ওয়াই কে এখানে নিয়ে আসি, এখানে যদি আমি জেড কে কল করি, এখানে যদি আমি জেড কে কল করি, তাইলে দেখেন আসবে, তাইলে কি আসে 2। কেন 2 আসছে? কারণ ওগুলো মান দেওয়া আছে। হ্যাঁ, এখানে আবার বলা আছে যেটা। এখন যদি আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিই, মনে করেন এখানে আমি বললাম যে এক্স বা 5 আছে 5 মাইনাস 2, দেখেন 5 মাইনাস 2 দিয়ে আমি হচ্ছে এখানে একটা স্ট্রিং দিয়ে দিলাম। এমনি না ভাই, প্লাস দিতে হয় মনে হয়, দাঁড়ান, প্লাস দিতে হবে ওটা।
একটা এই বুঝছেন আমার এই ভাইয়া জিনিসগুলো মনে আরেকটা থাকে না। যদি একটু করা যাবে, বলেন শুনি তারপর। এর পরে একটা ইকুয়াল সাইন দিয়ে দেন। আরে বেশ, বলেন লিজা বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম কি, ওই যে আমরা করি না, যেমন আবার দেন 10 ভাই আবার। মানে এক্স আবার এর প্লাস মান, দেন ভাই যেটার আগে, ওই জন্য। ভাইয়া বলছিলাম এক্স এর মান যদি 10 থেকে এক্স এর মান বড় হবে বা ছোট হবে এরকমের যে নির্ণয় করি না, হ্যাঁ। যে যে কিছু মান দেওয়া আছে, যে সংখ্যা দেওয়া আছে যে 20-এর ভিতর থাকবে, এর বড় হতে পারবে না বা এর সমান থাকবে, এমনটা কি করা পসিবল? হ্যাঁ এমনটা করা পসিবল। এটার জন্য আমাদের ওই যে Conditional অ্যাসাইনমেন্টটা আর কি আছে কন্ডিশনাল, এটা হচ্ছে কন্ডিশন যেটা আপনারা লুপ দিয়ে করছেন। জি ভাইয়া, একটু যদি দেখাতেন ভাইয়া। আসতেছি আসতেছি আরে আপু আসতেছি। এতে কন্ডিশন এই যে আপনার নুর আলম ভাইয়ের ওই যে কাজটা দেখাইছিলাম মনে আছে আপনাদেরকে? কই জানি নুর আলম ভাই, এইটা না ডে 30 এক্সট্রাক্ট করছিলাম না? শুধু ইফ ইউজ করছি ভাই, হ্যাঁ এলস ইফ দিছেন, শুধু ইফটা ইউজ করছি। দেখেন এই ফাইলটাই তো শুধু কালারে না সব? জি ভাই এটাই। দেখেন আগে কাজটা দেখেন, তারপর হচ্ছে কি বলতে সে কি করছে দেখেন। তার হচ্ছে কি প্রাথমিক কালার ছিল কি ব্ল্যাক, ক্লিক করেন চেঞ্জ কালার, একটা রেড আসছে, চেঞ্জ কালার গ্রিন, আবার চেঞ্জ কালার ম্যাজেন্টা টাইপ কিছু, কিন্তু দেখেন ব্ল্যাক কিন্তু আর আসে নাই, মানে পিছনে আর যাচ্ছে না। ঠিক আছে? না এটা নুর আলম ভাই ইজিলি কাজটা করতে পারতো, কোনো ব্যাপার না। এখানে হচ্ছে গিয়ে ওই প্লাস প্লাসটা আর কি, সে হচ্ছে গিয়ে এখানে কাউন্টারটা বাইরে গেছে। সে এখানে আবার দিয়ে দেবে, কোনো ব্যাপার না। ওই যে 0-0 ওই সামনে শুরুতে ছিল। ভাই এটা তো একটা ইয়ে হইছে, ওই যে মানে কাউন্টারটা বাইরে থাকে, তো প্রত্যেকবার বাইরে থাকে, একটা একটা করে কালার হারা যায় প্রত্যেকবার রিসাইকেলের পর। এই যে দেখেন এবার কিন্তু একবার ব্ল্যাক আসছে, এই যে ব্ল্যাক আসছে এবার, এবার তো শেষে এবার ব্ল্যাক আসছে। ভাই আমরা এরকমের না করে আমরা কি মানে পুনরাবৃত্তি এরকম কোন শব্দ ইউজ করে কি আমরা এটা আনতে অটোমেটিকলি পারি না? কাজ করবে, অটোমেটিকলি কাজ করবে। রিপিট কন্টিনিউয়াসলি লুপ, ওটা হচ্ছে কি আপনার লুপ ব্যবহার করতে হবে। লুপ, লুপ সেটা তো লুপ তো মানে সি প্রোগ্রামে ব্যবহার করতে হবে। কে বলছে এই যে ফর লুপ হোয়াইল লুপ? কে বলছে? আপনি শুধু সি প্রোগ্রামিং বলতে কি? সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে লুপ শব্দের অর্থ কি বলেন তো? ঘুরে ঘুরে আসা, মানে ইফ হইলো যদি হয় তাহলে যাও, না হলে ফিরে আসো, মানে একটা কাজই বারবার করা, ঘুরে ফিরে। নুরুল আলম ভাইটা ঠিক আছে, নুরুল আলম ভাইটা ঠিক আছে যে একটা কাজই একই পদ্ধতিতে বারবার করা, সেটা হচ্ছে কি লুপ। যেমন আমরা যখন ইউটিউবে ভিডিও প্লে করি, ইউটিউবে যখন ভিডিও রিপিট অন করে কেমনে জানেন? ওই যে ভাই ওই যে মানে অটোমেটিক প্লে অফ করে দিলে মনে হয়ে যায় না, রিপিট হয় না। আপনার ইউটিউবের ভিডিও একটা সুবিধার্থে দেখাচ্ছি। আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে আমরা যদি একটা ভিডিও প্লে করি, ওকে, কি ভিডিও প্লে করবো? মনে করেন আমি একটা জাভাস্ক্রিপ্টের ভিডিও নিয়ে আসি। মনে করেন আমরা একটা ছোট ভিডিও, ওই জাভাস্ক্রিপ্টের ছোট ভিডিও নেই, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। আচ্ছা যদি আমরা এখানে যাই, আচ্ছা এই যে দেখেন এখানে এটা কন্টিনিউয়াসলি চলবে। আমি একটু এখানে চলে আসি, এই ভিডিওটা এখানে আসি, দেখেন রাইট ক্লিক করলে একটা শব্দ আছে লুপ, দেখছেন? লুপ। আমি এই লুপটা ক্লিক করে দিই, এখন দেখেন
আছে কত, এখন আমি ওরা শেষে নিয়ে আসি, দেখেন আবার এটাই প্লে হবে। Fine. Continue watching as the next section is coming up. দেখছেন আবারও প্লে হয়েছে। In this 3-minute কত সময় introduction, পর্যন্ত you're প্লে হবে? going to answer আবার or শেষে নিয়ে যাই, frequently দেখেন watching as the আবার next প্লে হবে। section is coming up. আবার প্লে হয়েছে। Introduction. I'm going to আবার নিয়ে যাই। define. Continue watching as the next section is coming up. ওকে, লুপ কন্টিনিউয়াসলি কত সময় পর্যন্ত প্লে হবে? যতক্ষণ না আমার এখানে টিক মার্কটা আমি তুলে দিব। যতক্ষণ আমি টিক মার্ক, এখনো টিক মার্ক আছে নাই, খেয়াল করেন। 3-minute এখন দেখেন introduction. I'm going to find the এখন এই link জায়গা in the video description, and if not, that's perfectly fine. Continue হোয়াট ইজ watching as জাভাস্ক্রিপ্ট, the নাম next ছিল কি section হোয়াট ইজ is coming up. জাভাস্ক্রিপ্ট, খেয়াল করেন নাম কিন্তু এই যে দেখেন, এখন কিন্তু পরের ভিডিও প্লে হইতে আছে, দেখছেন? জাভাস্ক্রিপ্ট না ভাই, এক ঘন্টা জাভাস্ক্রিপ্ট শেষ। ঠিক আছে, দেখছেন নাম চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স আপনার লুপটা কাজ করছে। ভিডিওটা দেখছিলাম, জাভাস্ক্রিপ্টের আর কি বেসিক জিনিসগুলো দেখাই নাই শুধু। হ্যাঁ, এটা সেইটাই তো আপনার হচ্ছে গিয়ে করবে না, আপনার কি করতেছে, আপনাকে হচ্ছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি ওকে কন্ডিশনটাকে ভুল মিথ্যা প্রমাণিত করতেছেন তত সময় ও কাজ করতে থাকবে। এটা হচ্ছে আমাদের লুপ। এবং আপনি সি প্রোগ্রামিং যে লুপ করছেন, এই যে আপনি লিজা বললেন না যে এটা তো সি প্রোগ্রামিং এ হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই যে লুপ, তাই না লিজা? আপনি কি জানেন সি প্রোগ্রামিং সব প্রোগ্রামিং এই লাগে ভাই, সব প্রোগ্রামিং এ আছে ভাই, এটা সব প্রোগ্রামিং আছে আপনার। সেটা বলি না লিজা, সি প্রোগ্রামিং কে কি প্রোগ্রামিং বলা হয় আপনার জানা আছে? কি ল্যাঙ্গুয়েজ? মিডল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মিড লেভেল সেটা কথা বলি, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় সি কে। সি প্রোগ্রামিং কে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, সব প্রোগ্রামিং এর মা, সব প্রোগ্রামিং এর। কারণ পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার উৎপত্তি হচ্ছে কি সি থেকে, যত প্রোগ্রামিং আছে সবার উৎপত্তি সি থেকে। এর জন্য সি কে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে আপনি শিখতে পারবেন না। আর এই যে দেখেন আপনার লুপ কি করছে, জন আচ্ছা এটা না, লুপ কই, এই যে লুপ অবজেক্টের, এই যে লুপ দেখেন বিএমডব্লিউ, এটা হচ্ছে কি এটা ডিক্লেয়ার করছে অ্যারে, এটা অ্যারের কাজ করছে, তাই না নুর আলম ভাই? জি ভাই, এটা অ্যারে ডিক্লেয়ার লুপ করছে, দিয়া রিড করেছে। হ্যাঁ এটা অ্যারে ডিক্লেয়ার করছে, i equals 0, i less than cars dot length, i plus plus জি ভাই, কন্ডিশনাল ফর লুপ। হ্যাঁ, text plus equal cars, অ্যারেকে ডিক্লেয়ার, অ্যারেকে আবার কল করছে ব্রেক, একটার পর একটা। আপনি কি ভাই করছেন? প্রথমে চাইছিলাম ভাই এইভাবে করতে এরে দিয়া, কিন্তু এরে দিয়া তো একবারে সবগুলো চলে আসে, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লিক না। হ্যাঁ, এটাকে হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াসলি অনেকগুলো কালার। হ্যাঁ, অ্যারেকেও হচ্ছে কি অ্যারেতে সবগুলো একসাথে চলে আসে, একটার পর একটা আসতে গেলে আপনারা ওই যে স্লাইডার যে কাজ করতে টাইম ইন্টারভাল দিতে হবে। স্লাইডার যেভাবে কাজ করে টাইম ইন্টারভাল, এখানে টাইম ইন্টারভাল ইউজ করতে হবে আমাদের। এটা তো মনে হয় স্লিপ দেয় নাকি? হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টে স্লিপ ইউজ করে। হ্যাঁ, তো যাই হোক এরকম কিছু ফাংশন, কিছু জিনিস হচ্ছে কি ব্যবহার করতে হয় আমাদেরকে ভাই, হিউজ বিশাল ক্ষেত্র। আর জাভাস্ক্রিপ্টের কাজ এত সুন্দর, আমি বললাম যে আমি সবসময় জাভাস্ক্রিপ্টের প্রেমে পড়ে যাই। আর এই আগ্রহ নিয়ে জাভাস্ক্রিপ্টের প্রতি আসলে ঝুঁকছিলাম। শেষ হয় না ভাই নাকি? শেষ হইয়াও হইল না শেষ। আমার নিজে বানানো যে কটা জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম ছিল সবগুলো ইন্টারঅ্যাক্টিভ ছিল। মেঘ ভাসতে দেখছেন? মেঘ স্লাইডারে মেঘ ভাসবে, স্লাইডারে মেঘ ভাসাইছিলাম। ক্যালকুলেটর ছিল, আমার নিজের টাইম, ডেট টাইম, নিজের ডেট টাইম ছিল এখানে, মানে সার্টিফিকেট। হ্যাঁ ভাই, ওই যে নষ্ট হয়েছে ওই সময় সব চলে গেছে, তাই না? বুঝি নাই। ওই যে পিসির রিকভারিটা আপনি ইয়ে করছিলেন এইচপির, সেই সময় চলে গেছে, তাই না ভাই? হ্যাঁ, ওই যে আমি যে মানে ফরম্যাট দিতে হইছে ভাইরে, আমি নিঃস্ব হয়ে গেছি ওই ফরম্যাট দিয়ে। আমি নিঃস্ব জাভাস্ক্রিপ্ট দিয়ে করছিলেন ওই মেঘ ভাষাটা কিভাবে কেন ফরম্যাট দিতে হয়েছিল? হার্ড ড্রাইভ আমার। কোথায় ছিলাম আমরা? কই ছিলাম? অপারেটর ছিলাম, রাইট, অপারেটর গুলো ছিল। হ্যাঁ, অপারেটর। তাহলে আমরা ডিক্রিমেন্ট, আমরা সাবট্রাকশন পেয়ে গেলাম, তাই না?
সাবট্রাকশন পেয়ে গেলাম। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা যদি গুণ করতে চাই, ঠিক আছে, গুণের জন্য আমার ব্যবহার করা হয়, আমার গুণের জন্য আমরা যদি এটাকে গুণ করতে চাই, যে দেখেন গুণ করে দিই, গুণের জন্য ব্যবহার করা হয় স্টার চিহ্ন। স্টার চিহ্ন দিলে হচ্ছে আমাদের গুণ হবে। সি প্রোগ্রামিং হলে একটু ভালো পারতাম, ভ্যালুটা দেখাই দিতে পারতাম। আচ্ছা, এক্স মাল্টিপল ওয়াই ইকুয়াল জেড। আচ্ছা, এটা বলে দিলে আমার কি এখানে এক্স আচ্ছা, এমনটা কি কাজ করবে? এক্স এর পরে এক্স এর মান, ওয়াই এর পরে ওয়াই এর মান। এটার জন্য আবার একটা আমার স্ট্রিং, ওয়াই এর পরে হচ্ছে কি আমার আরেকটি স্ট্রিং ওয়াই। মানে স্কোয়ার হিসেবে কাজ করাইতে যাচ্ছেন, তাই না ভাই? হুম, আচ্ছা দেখি তো কাজ করে কিনা। এটা কাজ করে নাই, মানে আমি দেখাতে চাচ্ছিলাম ওকে যে ওইখানে দেখাবে যে আমার মনে করেন এক্স, এক্স এর সাথেও এক্স এর ভ্যালু দেখাবে, যে আমি বলতেছি যে এক্স মাল্টিপল ওয়াই ইকুয়াল জেড। এখানে ও ভ্যালুটাও দেখাবে, যে মনে করেন প্লাস দেন, 10 প্লাস দেন নাই গুণ সেটা। যেভাবে আমি বলতেছি সেভাবে ভ্যালুটা আসতেছে না। আচ্ছা, এখানে না আসার একটা অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে আমি স্ট্রিং আগে ডিক্লেয়ার করছি সম্ভবত। ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? কই আর ভালো থাকি ভাই, জাভাস্ক্রিপ্ট প্যারা দেয়, প্যারা ভাই পেইন দেয়। ভাই ভাই ক্লাস হচ্ছিল বুঝছেন ভাই, সারেক তো ভাই বলে হারাইছি, ঠিক আছে? কোন স্যার ভাই? নাম কি? আশিত আলী। স্যার কিছু বলে নাই? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া আরেকটা মানে কোশ্চেন ছিল, ওখানে মানে ইসিএমএ এটা আবার কি? একমা, ইসিএমএ একমা একমা, এটা। একমা স্ক্রিপ্ট আচ্ছা, এটা কি ফুল মিনিং আছে নাকি এটাই জাস্ট? প্লাস আমার দারুণ পছন্দের একটা চিহ্ন, মডিউলাস। ঠিক আছে, মডিউলাস এর কাজটা আমার দারুণ ভালো লাগে। ভাগ শেষ বাইর করা। হ্যাঁ, বের করা শেষ মডিউলাস। বললাম যে ভাগ শেষ বাইর করে। হ্যাঁ, মডিউলাস কি কাজ করে? মডিউলাস কাজ করে হচ্ছে কি আপনার এটা মডিউলাস আর ডিভাইডার, ডিভাইডার দুইটাই আমার প্রায় প্রায় সেম কাজ করে। মডিউলাস করে হচ্ছে কি আমার ভাগশেষ নির্ণয় করে, আর এসে আমার ডিভাইড স্ল্যাশ যেটা দিয়ে আমরা ডিভাইড করি, ডিভাইডার হচ্ছে আমাদের ভাগফল, ভাগফল প্রকাশ করে বা ভাগফল নির্দেশ করে। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিভিশন করলাম, মডিউলাস করলাম,
এক্সপোনেন্টেশন এটার ইউজটা আমি করি নাই। ওটা মনে হয় স্কোয়ারের কাজ করে ভাই। রুটের হতে পারে। কোনটা ভাই এক্সপোনেন্ট? হ্যাঁ এক্সপোনেন্ট পাওয়ারের কাজটা করে আর কি মেবি। হ্যাঁ সেটাই তো, আমি এক্সপোনেন্ট ইউজ করি নাই। প্লাস প্লাস হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল অপারেটর, যদিও এটা হচ্ছে কি ইনক্রিমেন্টাল অপারেটর। এখানে ওরা করছে কি আমাদের যে বিভিন্ন ধরনের ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল অপারেটর এগুলোকে সব এক করে দিছে। ভাই হ্যাঁ ভাই বলতেছি যে মানে তাহলে এই আপনার হচ্ছে ওদিকে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে এগুলো তো আসলে সবগুলোর ভাবে কাজ দেখি না আমি মানে রিয়েল লাইফ প্রজেক্টে। কিছু কিছু বলা যায়। আচ্ছা আমরা যদি এইভাবে বিষয়টাকে নেই 2 to the power 3। হ্যাঁ ভাই কথা বলতেছি, কথা বলার পরে একটা ফ্রেন্ড ফোন দিছে বুঝছেন আমাদের ডিপার্টমেন্টেরই। পরে বলতেছে কি ও ছাদ থেকে নিচে নামছিল তো স্যার অ্যাটেন্ডেন্স নিছে নাকি, মানে ফোন ল্যাপটপ অন করে দিয়ে নিচে গেছিল আর কি। পরে স্যার কি অ্যাটেন্ডেন্স নিছে, পরে গেলাম স্যার স্ক্রিনশট নিছে। মানে এরও অ্যাটেন্ডেন্স। আচ্ছা এরপরে আমাদের আসতেছে প্লাস প্লাস অপারেটর। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টাল দুটো আমাদের অপারেটর আছে। ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল দুটো অপারেটর। ইনক্রিমেন্টাল অপারেটর প্লাস প্লাস, প্লাস প্লাসের কাজ হচ্ছে কি আমার মান এক এক করে বৃদ্ধি করা, ঠিক আছে? প্লাস প্লাসের কাজ প্লাস প্লাস মানে কি কাকে বোঝানো হয়? আপনি যে অপারেটরকে নেবেন, ঠিক আছে? আচ্ছা সরি, আপনি যে ভেরিয়েবলটাকে নেবেন মানে হচ্ছে আপনার ভেরিয়েবল, সেটা কি আমরা ওই সি প্রোগ্রামের ভিতরে কি নেব ভাইয়া? সি প্রোগ্রামে এই যেটা ব্যবহার করতে না ভেরিয়েবল প্লাস প্লাস লিজা, হ্যাঁ এই যে ভেরিয়েবল প্লাস প্লাস ব্যবহার করতে সি প্লাস প্লাস ব্যবহার করে তো মানে ওটা মানটা হ্যাঁ বাড়াতাম বা ই করতাম, এক করে বাড়াতাম। এই কাজটা তো সেই ক্ষেত্রে কি মানে এখানেও কি ওই সি প্লাস প্লাসই ব্যবহার করব? না না কেন সি ভেরিয়েবল প্লাস প্লাস? ভেরিয়েবলের নাম তো আপনার যা হবে ভেরিয়েবল। আচ্ছা ভাই ওইখানে x প্লাস প্লাস ইয়া কইরা আউটপুটটা দেখেন তাহলে দাঁড়ান। ইমরান ভাই। হ্যাঁ ভাই ভাই আমার কিছু সমস্যা হয়ে যাচ্ছে ভাই। বলেন। জাভাস্ক্রিপ্টের ফাইল রান হচ্ছে না ভাই। কি করেন এগুলো, কি বলেন? এত দুঃখজনক ঘটনা। এখানে আপনি আই প্লাস প্লাস ব্যবহার করছেন লিজা, দেখেন খেয়াল করেন, আই প্লাস প্লাস দিচ্ছেন, আপনি এক্স প্লাস প্লাস দিচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে এ প্লাস প্লাস দিচ্ছেন না, দুইটা ভ্যালু আছে এখানে, একটা হচ্ছে গিয়ে এ প্লাস প্লাস, একটা হচ্ছে প্লাস প্লাস এ। দুইটার হচ্ছে গিয়ে দুই ধরনের কাজ, দুইটাই আপনার ইনক্রিমেন্টাল আর একটা হচ্ছে না, দুইটা ইনক্রিমেন্টাল। না ভাই একটা হচ্ছে দুইটাই ইনক্রিমেন্ট ভাই, একটা প্রি ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্ট, হ্যাঁ রবিল বল। পোস্ট ইনক্রিমেন্ট আর হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এইটাই হ্যাঁ 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 একটা পোস্ট ইনক্রিমেন্ট একটা প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ রবিল ভাই একটু ভালো করে বুঝাই দেন। এটাই ভাই এটাই। আর ধরেন আসলে এখানে বলতে পারি কি আমরা মানে প্লাস প্লাস মানে কি প্রতিটা বার এক এক করে বাড়বে, আর এদের মধ্যে একটা পার্থক্য আছে ভাই, মানে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট মানে দুটো একটু আলাদা আছে। একটা হচ্ছে আপনার ভ্যালুটা আপডেট হবে তারপরে অ্যাসাইন হবে। এবার আমরা একটা আপনার ই লেখেন মানে সংখ্যা লেখেন দুটো আর কি, সংখ্যা লিখে যোগ দেন তাহলে মনে করেন উপরে আমার আছে এ আর এখানে আছে হচ্ছে আমার প্লাস প্লাস, এটা বুঝতে ভালো হবে। মনে করেন এখন আমার এ এর মান দেওয়া আছে, সে আমার এ এর সমান বলা আছে হচ্ছে কি 4 4 প্লাস প্লাস লেখেন ভাই। হ্যাঁ ঠিক আছে 4 প্লাস প্লাস প্লাস। হ্যাঁ আরেকটা নিচে লেখেন a equal to 4 প্লাস প্লাস 4 ইকুয়াল প্লাস প্লাস, হ্যাঁ a equal প্লাস প্লাস 4 মানে আচ্ছা একটা হচ্ছে কি আমাদের 4 প্লাস প্লাস, একটা হচ্ছে কি ইকুয়াল ইকুয়াল 4 প্লাস 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 4 ভাই, প্লাস প্লাস 4। আর উপরে ভাই a ইকুয়াল দেন, উপরেটা একটু a ইকুয়াল দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন। উপরেরটা আগে 5 হবে তারপরে নিবে, মানে আছে নিচেরটা আগে 5 হবে তারপরে 6 এর দিকে যাবে, আর পরেরটা মানে হ্যাঁ সাপোজ আমরা যদি এখানে ভাই 4টা আগে আমাদের প্রথমটা a equal to 4 প্লাস প্লাস এর ক্ষেত্রে আমাদের a এর ভ্যালু 4 থাকবে, তারপর পরবর্তী ভ্যালুতে যা আপডেট হবে, কিন্তু এই দ্বিতীয়টাতে a আগে হচ্ছে 4 থেকে 5 হবে তারপর এটা 5 এ অ্যাসাইন হবে, মানে এতে অ্যাসাইন হবে 5। সহজ কথায় যদি আসে a প্লাস প্লাস এর ক্ষেত্রে আসবে
আগে ভ্যালু আপডেট হবে, তারপর অ্যাসাইন হবে। আগে হচ্ছে কি আমার এটা হচ্ছে ভ্যালু আপডেট হবে। হ্যাঁ, আগে হচ্ছে কি আমার নিউ ভ্যালু আসবে। আগে হচ্ছে আমার নিউ ভ্যালু আসবে, নিউ ভ্যালু, দেন হচ্ছে কি আমাদের ওল্ড ভ্যালু। হ্যাঁ হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে হবে আগে আমাদের ভাইয়া মানে আমার ওই এর মানটা তো বসাতে হবে, মানে যে মানটা দেওয়া থাকবে। হ্যাঁ, আমার হচ্ছে কি মনে করে এইখানেও করবে কি আগে আমার ওল্ড ভ্যালু, তাহলে আমার এইটার এর ওল্ড ভ্যালু আছে কত 4, এরপরে আমার বৃদ্ধি করে 4 থেকে বৃদ্ধি করে আমার নতুন ভ্যালু কত বাড়াবে এক এক করে, অর্থাৎ +1। এরপরে আমার এখানে আসবে 5। এখন আমার যদি আবার যায় তাহলে আমার ওল্ড ভ্যালু কত 5, এরপরে আবার আমার নিউ ভ্যালু আসবে কত, এরপর আমার নিউ ভ্যালু আসবে 6। কিন্তু যখন এইটা আসবে তাহলে আমার প্রথমে নিউ ভ্যালু দেবে, মনে করেন প্রথমে দিবে 5, তাহলে 4, তারপরে আমার হচ্ছে কি পুরন ভ্যালু অ্যাসাইন করবে 4। আবার আমার হচ্ছে গিয়ে এখানে নিউ ভ্যালু হইলো কত 6 ভাই 4 কি দিবে, মানে 4 দিবে, 4 ওখানে থাকবে, মানে আগে নিবে আর কি, 4টা নিবে আর কি, আগে নিবে। এখানে বিষয়টা মানে হচ্ছে আমাদের দেখাবে আমাদের পাশে, কিন্তু নিবে নেওয়ার সময় 4 নিবে, কারণ আমাদের 4 না থাকলে তো আমরা কি ইনক্রিমেন্ট করব। আপনি যদি এখানে a = 4 আর i = a++ দেন, এই ক্ষেত্রে আপনার a এবং i দুইজনেরই মান দেখাবে হচ্ছে কি আপনার 5, সরি দুইজনেরই মান দেখাবে আমার দুজনের মান দেখাবে 4, 4 পরে i এর মানটা 5 হবে, ঠিক আছে 4। কিন্তু এখানে আমার কি করতেছে, আমার a এরও মান হবে 4, i এরও মান হবে 4, না এটা না, আপনার থেকে দুইটার মানই 5 হবে, দুইটার মানই 5 হবে। কারণ কি আপনার থেকে তো নিউ ভ্যালু নিচ্ছে, মানে ভাই আপডেট মানটা 5 হবে। আপডেট মান যেটা হবে, আপডেট মান ও তো দেখাবে, আপডেট মানটাই দেখাবে। ও করবে দুইটা ভ্যালুই আপনার হচ্ছে কি 5 দেখাবে। ইমরান ভাই হ্যাঁ ভাই, আরেকটা एग्जांपल দিই ভাই। বলেন। হ্যাঁ ভাই অবশ্যই ভাই, একটা পাতিলের মধ্যে একটা পাতিলকে মনে করলাম এ আই, ঠিক আছে, পাতিলের মধ্যে ধরেন 5 টাকা রাখলাম, 5 টাকাটা হচ্ছে এ, সাথে আরো 2 টাকা রাখলাম, তাহলে হচ্ছে আমাদের কত টোটাল 7 টাকা হচ্ছে, টাকা কিন্তু 7টা হচ্ছে, এবং আমাদের পাতিলে কিন্তু 7টা টাকা পাচ্ছি, তো টাকাও 7টা হচ্ছে, পাতিলে টাকার পরিমাণও 7টা, এটাই আর কি। হ্যাঁ, কিন্তু আমার 2 আর 5 আছে, 2 আর 5 ব্যাপার না, টাকা হচ্ছে এখানে 7 আছে। রাইট, সুন্দর একটা एग्जांपल ছিল। বুঝতে পারছেন সবাই? বোঝেন নাই কে? যে বোঝেন নাই সে আমার বাড়ির লোক, কারণ আমিও বুঝি না, আমি খুব কম বুঝি। আচ্ছা চলেন আমরা একটা एग्जांपल দেখে আসি। এটা তো দেখলাম, রুট দেখলাম। ইমরান ভাই আমার কোডটা একটু রান করি ভাই, দেখেন তো একটু সমস্যা বুঝতেছেন না কোনে। ও আচ্ছা ঠিক আছে, আমি হ্যাঁ ভাই আমার মনে ছিল না, সরি রবিউল ভাই। আরে ভাই ব্যাপার না ভাই, এটা তো ভাই কিছুই না, কপি পেস্ট করলে হইতো, কিন্তু আমি বুঝতেছি না কেন এরকম এরর হচ্ছে। আচ্ছা না, এটা ভালো হয়েছে, কপি পেস্ট করলে তো আপনি শিখতে পারতেন না। না ভাই হয়তো কোনো কিছু মিস্টেক আছে ভাই, মানে মিস্টেকটা কি বুঝতেছি না। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে, ডিমো হ্যালো স্ক্রিপ্ট। আচ্ছা একটু স্ক্রিপ্ট, আচ্ছা এখানে কি ব্র্যাকেট, বাস এখানে ব্র্যাকেট না, কোনো ব্র্যাকেট হবে না, ব্র্যাকেট কেন দিছি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই লিংক আপনি হচ্ছে না, মানে ইন্টারপ্রেট করতে পারতেছ না ভাই, আর কেন করতে পারতেছ না এটা বুঝতেছ না। আচ্ছা একটু রিলোড করেন তো, মানে লোড করেন তো, একটু আউটপুটটা দেখে নিই, আউটপুটটা একটু দেখে নিই। ও সরি ভাই, হইছিল কি ওই ব্র্যাকেট কাটছিলাম না, ওই ব্র্যাকেটটা কাটছিলাম না আর কি। एक ब्रैकेट की एक कैरेक्टर की कीमत तुम क्या जानो रमेश बाबू। কি আর বলো, এরকম তো হওয়ার কথা না, এস্টিমেলে আসার কথা, কিন্তু এখন ওই সেটাই সবই ঠিক আছে। আমি করে এই সামান্য করে কি হবে পরে ভালো করে x++ দিকে তো কি আসে, কত পর্যন্ত আসে? ইমরান ভাই স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার করেন। ও সরি, মনে থাকে না, এত কিছু মনে থাকে ভাই।
কি হলো ঠিক আছে ভাই z equal x plus plus ভ্যালুটা নিয়ে নিছি z equal x plus plus আচ্ছা আমার এখানে x কে যদি ক্লাস করি ও হ্যাঁ ঠিক আছে তো এটাই নেবে 3 দেখছেন এখানে কি করছে যে আমাদের যখন ভাই হ্যাঁ ভাই প্লাসের বদলে একটা 1 দেন 1 দিলে বোঝা যাবে আসলে কি হচ্ছে এক করে বাড়তেছে কিন্তু প্লাস প্লাসের জন্য অনেকে ভাবতেছে যে আসলে কি হচ্ছে মানে মেইনলি 1 করে তো বাড়তেছে হ্যাঁ ইনক্রিমেন্ট তো 1 করেই হয় অর্থাৎ আমার x plus 1 না এবার কিন্তু ভ্যালু 3 ই চলে আসবে x এর 3 আসবে কি এটা তো এক ভ্যালু পাচ্ছে আর ইনক্রিমেন্ট প্লাস 1 এর জন্য একটা পাচ্ছে ডাইরেক্ট z equal x plus 1 ভাই z লিখতে হবে ভাই z ও হ্যাঁ আমি তো x দিছি সরি অর্থাৎ আপনাদের আমাদের ইনক্রিমেন্টাল অপারেটর কি করে এক এক করে ডান পাশে এক এক করে মান বৃদ্ধি করে বুঝতে পারছেন আমার ইনক্রিমেন্টাল অপারেটর থেকে ওর মান এক এক করে বৃদ্ধি করে আমি যদি হচ্ছে কি এখানে এই যে দেখেন x এর মান যত আছে আমি এখানে যদি আসলে ওইভাবে তো লুপ হবে না মানে আমি এইটার লুপের কাজটা ভুলে গেছি সব মাথায় নাই ওর যে লুপটা যদি দেখাইতে পারতাম সি প্রোগ্রামিং এর লুপ যেমন হয় সি এর লুপ খুব ভালো পারি আমি W3 তে জান ভাই তাই তো হচ্ছে W3 তে জান আছে এখন ওই লুপ করব না এখন লুপ করলে আপনারা আউলই যাবেন যারা পারেন না তারা আউলই যাবে কি আপনারা না আচ্ছা আর দেখেন আমার যদি x প্লাস প্লাস x হইতো দেখেন x প্লাস হলে আমি এখানে মান চেঞ্জ করে দিই দেখেন এখানে যদি আমি 5 দিই দেখেন 5 x এর মান কত করছি আমার y নাই দেখছেন y নাই আমার রাস্তা থেকে দুইটা ভ্যালু কি হইছে z সমান কত আসছে 6 আসছে 6 আমি যদি এখানে দুইটা ভ্যালুকে নিয়ে আসতে চাই z এবং x দেখি তো এখন শো করে কিনা শো কি করবে শো করে নাই করবে কোটেশন লাগবে প্লাস দেন হ্যাঁ ভাই প্লাস প্যারামিটার লাগবে নাকি দুটো ভাই সম্ভবত আচ্ছা ভাই ডাবল কোটেশন লাগবে নাকি না সরি ওটা কিছু লাগবে না আর একটা স্পেস দেয়া লাগবে মনে হয় একটা স্পেস যোগ করে তারপরে ওই দিয়ে দিলে হয়ে যাবে আর কিছু লাগবে না আর একটা জিনিস লাগবে জানান ভাই কোডে যান ভাই জেড এর একটা স্পেস দেন জেড এর সামনে একটা স্পেস দেন ভাইয়া কমা প্লাস দুইটাই উঠাই দেন শুধু স্পেস রাখেন শুধু স্পেস দিয়ে এক্স দেন মাঝখানে কিন্তু একটা করা যাইতে পারে আচ্ছা কে আপু বলেন তো আপনি তো জাভাস্ক্রিপ্ট করলেন বলেন তো একটু আমাকে বলছেন ভাইয়া কে বলছি কেয়া লাবিবা এরা জাভাস্ক্রিপ্টে অনেক ভালো কাজ জানে কথা বলতে আসে না শুধু আমার জেড এর মানই শো করছে আমার এক্স এর মান কেন শো করে না ভাই কাহিনী একটা আছে ভাই আমরা প্যারামিটারে মনে হয় সমস্যা ওটা ভাই কোটেশনের মধ্যে রাখে একটা স্পেস দেন না তাহলে তো কোটেশনে রাখলে কোটেশনে যদি আমি রাখি তাহলে তো এটা আমার স্ট্রিং হয়ে যাবে আচ্ছা ভাই আপনি আমি দেখতেছি এটা সামেশন মাল্টিপল ভ্যালু সামেশন করা লাগতেই পারে আমাদের এই তো দেখেন x এর মান শো করছে 5 আমরা x এর মান শো করছে যে 5 ঠিক আছে কিন্তু ওকে দাঁড়ান কি হইছে তুই আসবি না কেন এটা তো পিএইচপি কাজ ভাই ডলার দিয়ে দিলেন হ্যাঁ ডলার দিয়ে দিলাম ভাই কত ডলার নিয়ে আমরা খেলা করতেছি এখানে $5 দেখি তো এবার আসে কিনা
পিএইচডির কাজটাই এইভাবে জাভাস্ক্রিপ্ট ভাই শুধুমাত্র তো আপনার ফার্স্টে যেটা আছে সেটাই তো শো করবে, দুইটাই শো করবে। দুইটাই শো করবে ম্যাম। ভাই আপনি যদি মানে গ্রেটার দেন দিস দেন দিয়ে ই করেন হয়তো বা তাহলেই করতে পারে, কারণ আপনি বুঝাতে চাচ্ছেন কি সেটা তো বুঝতে পারতেছেন এখনো। এ क्या কথা বলেন না কেন? क्या ব্লাঙ্ক কোটেশন। ইমরান ভাই, হ্যাঁ ভাই। আপনি কি আশেপাশে ভালো ধরনের মার্কেটার দেখতে পান? না ভাই, মার্কেট না, মার্কেটের বিষয়টা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে কথা। এখন না আমরা এরকম মার্কেটিং এর, আমি এই ধরনের মার্কেটিং এর কাজ করি না। না না, তাই বলতেছি ভাই, কোম্পানিগুলো আর কি কিরকম মার্কেটিং করতেছে এটা আসলে সবার দিকে তাকানো উচিত। একজন তো যেহেতু হেল্প পাইছে, তাহলে অন্যজনের দেখা উচিত ছিল। হ্যাঁ, না পার্সোনাল ভিউ ভাই। অনেক কাজ করছে নাকি ভাই? হ্যাঁ, এই যে আপনি কাজ করছে তো, এই যে দেখেন, এই যে 8 আর 5 দুইটাই চলে আসছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না আমি তো ভাবলাম কিছু একটা আছে স্পেস দিয়ে করে। হ্যাঁ, আমার মাথায় এতটুকু ছিল, কিন্তু এটা আসলে ব্র্যাকেট ছিল না, ব্র্যাকেট দিয়ে এটা আমার মনে পড়তেছিল না। কারণ ভাই ওরা যে অ্যাসাইনটা করবে ওর জন্য একটা স্পেস দরকার, ওরা না মানে ওভারল্যাপ হয়ে যাচ্ছিল এরকম মনে হচ্ছে স্পেস না দিলে, নাকি কি হচ্ছিল? হ্যাঁ, এরকম হয়তো। আমরা স্ট্রিং এর আরেকটা বিষয় দেখি, যে যদি আমার এরকম আসে, কোথায় যাই আমরা, s2 লাস্টার দেখাবো না, থাক, দেখান ভাই দেখান। 2 id2। আচ্ছা, id2 আমরা যদি এরকম একটা বিষয় নিই, যে সে আমার ভার আচ্ছা ভার দরকার নেই আমার, স্ট্রিং ডিক্লারেশনের জন্য আমরা চাই চাই wo2 ইনার স্টেটমেন্ট। আমরা যদি এখানে লিখি যে 2 + 3, এটা সম্ভবত আমার যোগ করে না? এটা যোগ করে, এটার একটা টু প্লাস 3 স্ট্রিং আকারে প্রদর্শন করছে, তাই তো? আমার এখানে হচ্ছে কি স্ট্রিং আকারে, আমি এখানে আসি, জিনিসটা হচ্ছে কি ফাইভ আসছে, নিচেরটা গেল কই, আমার টাইমের ভ্যালুটা চলে গেল, এক্স ওয়াই ভ্যালুটা হারাই গেল। 2 + 3 চলে আসছে আমার, 5 আর 3 এক্স ওয়াই তো আসে না, এটাই আসছে। এখন আমরা যদি ওর সাথে একটা স্ট্রিং 5 দেই, 5 + 2, তখন কি করতেছে? 5 to 3 প্রদর্শন করছে, তাই না? স্পেস পাচ্ছে না, স্পেস না, হচ্ছে কি 5 to 3, দেখেন 5 to 3 প্রদর্শন করছে। আমি যদি সংখ্যাটাকে আবার এইভাবে দিয়ে দিই, এইভাবে যদি দেখাই যে আমার এটা হচ্ছে কি আমার 8, এটা হচ্ছে কি আমার 1, তাহলে আমার কি আসতেছে? ও, এখানে চেঞ্জ করব, 1 কি আসছে আমার? 581 আসছে, তাই না? 581 ও কি করছে? টোটালটাকে স্ট্রিং আকারে ধরে নিচ্ছে, টোটালটাকেও স্ট্রিং আকারে ধরে নিছে। কিন্তু আমি যদি এই কাজটা যদি শেষে করি, তখন কি করে দেখেন? 95, অর্থাৎ যখন আমার কোনো ভ্যারিয়েবলের
আমার এরকম কোথাও ডিক্লেয়ার করতে গেলে যদি আমাদের স্ট্রিং সামনে থাকে, সামনে যদি আমার স্ট্রিং থাকে, একটা যদি স্ট্রিং থাকে, তাহলে বাদবাকি পরে যতগুলো আছে সবগুলোকে স্ট্রিং আকারে ধরে নেয়, সবগুলোকেও স্ট্রিং ধরে নেয়। আর যদি আমার হচ্ছে গিয়ে মাঝেও থাকে, যে মনে করেন এরপরে যদি আমার যদি মাঝে থাকে, মাঝেও তো এটা সেই একই কাজ করে, অর্থাৎ শুধুমাত্র শুরুর দিকে সংখ্যাও যোগ বিয়োগ করে, আর শেষে যখনই আর কি স্ট্রিং পায়ও ও যায় কিভাবে, ও যায় হচ্ছে গিয়ে আপনার মনে করেন ও যায় হচ্ছে গিয়ে লেফট টু রাইট, ও যায় হচ্ছে লেফট টু রাইট। তো ওই লেফট টু রাইট যখন যায়, আপনারও যেতে যেতে প্রথমে যেটা পাচ্ছে যে এটা যদি আমার প্লাস হয়, এটা যদি আমার সামেশন হয় যে 4 প্লাস আমার 4 প্লাস 5 প্লাস যাচ্ছে, এভাবে যেতে যেতে 4 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 এদিকে যেতে এখানে হঠাৎ করে এসে ওই স্ট্রিং পেয়ে গেছে, এখানে স্ট্রিং পেয়ে গেছে, আবার এখানে পাইছে, আবার মনে করেন যে আপনার 2 প্লাস 3 প্লাস, এটা কি কম্পাইলার ভাইয়া? হ্যাঁ বুঝি নাই, এটা কি কম্পাইলার? কোম্পানি হ্যাঁ। আপনার এখানে যখন প্রদর্শন করার জন্য শো করে, এই যে ডম দেখাইছিলাম না, ডম দেখাইছিলেন, হ্যাঁ, তো এরকম যখন হচ্ছে কি এটা প্রদর্শন করে, তখন ওই ডম আকারে যখন ও আসতে যায়, তখন হচ্ছে কি ও হচ্ছে কি লেফট টু রাইট শিফট হয়, রেজিস্টারের মতো লেফট টু রাইট শিফট যখন হয়, এদিকে যেতে যেতে এখানে পাইছে কি, এখানে সংখ্যা পাইছে, সংখ্যা যোগ করছে, এরপরে এসে পাইছে কি ওই স্ট্রিং পাইছে, স্ট্রিং পাওয়ার পর থেকে ধরে নিচ্ছে আছে আমার সবাই স্ট্রিং, এদেরকে আমার প্রদর্শন করে দিতে হবে, ঠিক আছে? এখন যারা আছে সবাই স্ট্রিং, এদেরকে আমার প্রদর্শন করে যেতে হবে। বিষয়টা বোঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ আপনি যদি মাঝেও বসাইতেন, মাঝেও আপনার এই এক কাজ করতো। স্ট্রিং এর বিষয়টা ক্লিয়ার? আমরা হচ্ছে কি এইভাবে কিভাবে মাল্টিপল ভ্যালু প্রদর্শন করতে হয় সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। তারপর হচ্ছে কি আমাদের অপারেটর শেষ মোটামুটি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বিষয়টা বুঝে গেছি। এরপর কিভাবে আমাদের হচ্ছে 2-3টা ভ্যালু, মানে ওই যে যোগ করে কিভাবে হচ্ছে কি আমাদের ক্যারেক্টার বসাতে হয়, ভার্চার ভেরিয়েবল ক্যারেক্টার ভার্চার কিভাবে বসাতে হয়, আমরা ভার্চারও আমাদের কাছে ক্লিয়ার। ভার্চার ক্লিয়ার না বিষয়টা?